নমস্কার বন্ধুরা, ডিম ছাড়া কোনো রকম পাত্র ছাড়া গ্যাসের ওভেনের মধ্যেই তৈরি করুন ভীষণ মজার ও সুস্বাদু ফ্রুট কেক। সামনেই আসছে 25শে ডিসেম্বর, আর এই 25শে ডিসেম্বরে আপনারা বাড়ির বাচ্চা এবং বড়দের জন্য খুবই সহজে কোনো রকম ঝামেলা ছাড়া এই ভীষণ সুস্বাদু মজার নরম তুলতুলে ফ্রুট কেকটি খুবই সহজে বাড়িতে তৈরি করুন আর বাড়ির সবাইকে চমকে দিন। কতটা নরম সফট আর তুলতুলে হবে আপনারা একবার যদি না তৈরি করেন আপনারা কখনোই বুঝতে পারবেন না। বেশি কোনো রকম উপকরণই দরকার হবে না রেসিপিটা, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে চলুন রেসিপিটা দেখে নিই। ফ্রুট কেক তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ দুধ, 1 বাটি পরিমাণ চিনি আর 1 বাটি পরিমাণ ময়দা। আমরা যে উপকরণগুলো নেব সেগুলো সমপরিমাণ আমাদের নিতে হবে। প্রথমে আমি চিনিটাকে মিক্সার জারে দিয়ে ভালোভাবে পাউডার করে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা গুঁড়ো করে নিলে খুব সহজেই কিন্তু মিলে যাবে, তার জন্য কেকটা খুবই সহজে আমরা ব্যাটারটা তৈরি করতে পারবো। আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবুটা থেকে আমি এখন খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কমলা লেবুর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে কোয়াগুলোকে আমি ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে রস করে নেব। আপনারা চাইলে প্রথমে রসটা করে তারপরেও ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। কমলা লেবুর রসটাকে আমি বের করে নিয়েছি। এখন কমলা লেবুর রসের মধ্যেই আমি টুটি ফ্রুটিগুলো দিয়ে দিচ্ছি। কমলা লেবুর রসের মধ্যে টুটি ফ্রুটিগুলোকে দিয়ে কিছুক্ষণ আমাদের এইরকমভাবেই ভিজিয়ে রাখতে হবে, তাহলে এটি ভালোভাবে নরম হয়ে যাবে। আর এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি একটু বড় ধরনের, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ, আর দিয়ে দিচ্ছি সেই একই বাটির সমপরিমাণ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি একই বাটি মেপে 1 বাটি পরিমাণ ময়দা। ময়দাটাকে আমাদের ঠিক ছাঁকনির সাহায্যে এইভাবেই ছেলে নিতে হবে। আর আমরা যে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনিটাকে এখন আমি ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব, যাতে কোনো রকম দানাভাব যদি থাকে সেটা বেরিয়ে যায়। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা 1/2 চামচ পরিমাণ। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমাদের ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে এই শুকনো উপকরণগুলোর মধ্যে কোনো রকম দানা ভাব বা দলা পাকিয়ে থাকবে না। আমি ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন চামচের সাহায্যে আমি ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেব। তার আগে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আপনারা যদি লবণটা না দিতে চান আপনারা লবণটা স্কিপও করতে পারেন। তবে বন্ধুরা, লবণটা যদি আপনারা দেন তাহলে দেখবেন স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। একই রকম একঘেয়ে মিষ্টি কিন্তু ভালো লাগে না, মিষ্টির স্বাদটা আরেকটু ভালোভাবে পাওয়ার জন্য সামান্য পরিমাণে একটুখানি লবণ দিতে হয়। এখন আমি যেই টুটি ফ্রুটিগুলোকে লেবুর রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিয়েছি। লেবুর রসের মধ্যে টুটি ফ্রুটিগুলোকে ভিজিয়ে রাখার পরে দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন ব্যাটারের মধ্যে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। ব্যাটারটাকে প্রথমে চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার। আমরা যেহেতু অরেঞ্জ ফ্রুট কেক তৈরি করছি তার জন্য আমি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা না দিতে চাইলে আপনারা স্কিপও করতে পারেন। বন্ধুরা, এখন আমি গ্রেটারের সাহায্যে লেবুর খোসাটাকে একটুখানি গ্রেট করে দিয়ে দিচ্ছি। লেবুর খোসা অর্থাৎ লেমন জেস্ট দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে, তবে খুব বেশি আপনারা দেবেন না। উপরে যে হলুদ অংশটা সেটাই কিছুটা আমাদের ভালোভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে গ্রেট করার পরে যখন বেরোবে তখন আপনারা সেইটুকু সামান্য পরিমাণে একটু দিয়ে দেবেন, তাহলে দেখবেন লেবুর সুন্দর একটা সুগন্ধ চলে এসেছে। ভালোভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ওপরে ফ্রাইং প্যান চাপিয়ে প্যানটাকে প্রথমে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমি একটা শুকনো কাপড় দিয়ে আমি ভালোভাবে মুছে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো ময়দা। শুকনো ময়দা একটু হালকা হাতে ছিটিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটা পেপারের ওপরে এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে রিফাইন তেল।
রিফাইন তেলটা আপনারা চাইলে ব্রাশ করেও দিতে পারেন। আমার কাছে যেহেতু ব্রাশ নেই, আমি তার জন্য কাপড় দিয়ে ভালোভাবে কাগজের গায়ে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে কাগজটা সম্পূর্ণভাবে লাগিয়ে নিতে হবে। তেলটা ভালোভাবে কাগজের গায়ে লাগিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে ওপর থেকে একটুখানি ময়দা ছিটিয়ে দিয়েছিলাম। এখন কেকের ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে ওপর থেকে আপনারা যেই ঢাকনাটা দেবেন, ঢাকনার মধ্যে যদি হালকা একটা ছিদ্র থাকে সেটা কাগজ দিয়ে অবশ্যই বন্ধ করে দেবেন। এখন আমি সামান্য পরিমাণে টুটি ফ্রুটি আর নিয়েছি কিছু মোরব্বা। চিনির গুঁড়োর মধ্যে ভালোভাবে আমি মেখে নেব। চিনির গুঁড়োর মধ্যে ভালোভাবে চামচের সাহায্যে মেখে নেওয়ার পরে এখন কিছুক্ষণ আমি কেকটাকে স্টিম করে নিয়েছি। কেকের ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে যাওয়ার পরে এই টুটি ফ্রুটি আর মোরব্বাটা এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে আপনারা যখনই মোরব্বা অথবা ওপর থেকে টুটি ফ্রুটি দেবেন তখন কেকটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে স্টিম করে নেবেন। তাহলে ব্যাটারটা একটুখানি শক্ত হয়ে গেলে ওপরের যে টুটি ফ্রুটিগুলো সেগুলো ওপরেই থাকবে, ভেতরে চলে যাবে না। দেখুন বন্ধুরা, কেকটাকে আমি বেশ কিছুক্ষণ লো ফ্লেমে দিয়ে স্টিম করে নিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু লো ফ্লেমে দিয়ে তৈরি করে নেবেন। আর কেকটা তৈরি হচ্ছে কি না আপনারা চাকুর সাহায্যে ঠিক এইরকমভাবে চেক করলে বুঝতেই পারবেন। চাকুটা যদি একদম সহজে বেরিয়ে আসে আর চাকুর গায়ে কোনো রকম ভেজা ভাব না থাকে, তার মানে আপনাদের কেকটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, কেকটাকে আমি ফ্রাইং প্যানের থেকে নামিয়ে নিয়েছি। এখন পেছনের থেকে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে খুলে নিচ্ছি। কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি কেকটাকে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম ডিম ছাড়া, কোনো রকম ওভেন ছাড়া প্যানের মধ্যেই কতটা সহজে তৈরি হয়ে গেল মজার সুস্বাদু ফ্রুট কেক। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।